আপনারা প্রত্যেকেই জানেন ৪ঠা নভেম্বর থেকে বিএলওরা আপনাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবে এসআইআরের এনুমেশন ফর্ম। আর এই এনুমেশন ফর্ম বিলি হবে 4th ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই এনুমেশন ফর্ম প্রত্যেকের বাড়িতে পৌঁছানোর কাজটি প্রায় 1 মাস ধরেই কিন্তু চলবে। আর এই এসআইআরের জন্যই ইলেকশন কমিশনের তরফ থেকে যে ডকুমেন্টসটাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। আমাদের সবার মনে কিন্তু একটাই ধারণা রয়েছে যে আমাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, অর্থাৎ যে পাতায় আমাদের নামটি রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, সেই পাতার জেরক্স কপি এই এনুমেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এই এনুমেশন ফর্মটাকে জমা করতে হবে। কিন্তু অবশেষে চিফ ইলেকটোরাল কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা কেবলমাত্র এই এনুমেশন ফর্মটিকে ফিল আপ করে বিএলওর কাছে জমা করবেন। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা এই এনুমেশন ফর্মের একেবারে এই প্রথম অংশটুকু ফিল আপ করে দেবেন। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের বাবা কিংবা মা কিংবা রিলেটিভ পার্সনের কারুর নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তারা এই ডান পাশের অংশটুকু ফিল আপ করেই জমা করবেন। এই এনুমেশন ফর্মটি জমা হওয়ার পর 9 ডিসেম্বর 2025 একটি ড্রাফট ইলেকটোরাল রোল কিন্তু প্রকাশিত হবে, অর্থাৎ একটি খসড়া ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেই ভোটার লিস্টে আপনার নাম অবশ্যই থাকবে। যদি কোনো কারণে এই ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম না আসে কিংবা আপনার নামে কোনো যদি অবজেকশন আসে, তবেই কিন্তু আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। এর জন্য অবশ্যই আপনার কাছে নোটিশ আসবে, তবেই কিন্তু আপনি ডকুমেন্ট সাবমিট করবেন। অন্যথায় আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করবার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনাদের এই ড্রাফট ভোটার লিস্টের নামটা উঠে যায় 9 ডিসেম্বরে, এরপরে কিন্তু আপনাদেরকে নতুন করে আর কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। তাই আপনাদের কাছে যদি 2002 সালের ভোটার লিস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ভোটার লিস্টে চেক করে নিন যে আপনাদের নাম রয়েছে কিনা। আর যদি আপনাদের কাছে ভোটার লিস্ট না থাকে, অনলাইন থেকে আপনার 2002 সালের ভোটার লিস্টটাকে ইজিলি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 2002 সালের ভোটার লিস্টটাকে কীভাবে ডাউনলোড করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর শেষেও সেই ভিডিওর লিঙ্ক আপনার হোম স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে 2002 সালের ভোটার লিস্টটাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবার ছিল। ইনফরমেশনটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।